আমাদের কোনো ধর্ম নেই, আমরা ভারতবাসী। আমার বাড়ি সন্তানকে আবার সেনাবাহিনীতে যোগদান করাবো। পাকিস্তানিরা গদ্দারের মতো পিছন থেকে হামলা করেছে, আমরা এর বদলা নেব। শহীদ ঝন্টু আলী শেখের মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া দাদা রফিকুল আলী শেখের। তিনিও সেনাবাহিনীতেই কর্মরত। উল্লেখ্য, দিন কয়েক আগে কাশ্মীরের পেহেলগামে জিহাদি হানায় মৃত্যু হয় প্রায় ২৬ জন পর্যটকের, যার মধ্যে এই বাংলার ৩ জন রয়েছেন। এরপরই পাল্টা আক্রমণ করে ভারতীয় সেনারা। উধমপুরে গুলির লড়াই চলাকালীন জেহাদিদের ছোড়া গুলিতে প্রাণ যায় পশ্চিমবঙ্গের নদিয়ার বীর সৈনিক ঝন্টু আলী শেখের। এদিন সকালে তার দেহ বাড়িতে আসে কফিনবন্দি হয়ে। গান স্যালুটের মধ্যে দিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। আর এরপরেই কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা। পরে সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন ঝন্টু আলী শেখের দাদা রফিকুল আলী শেখ। কি বলছেন শহীদ জওয়ানের দাদা রফিকুল আলী শেখ, শুনব। যেদিন ঘটনাটা হয়েছিল তার আগে রাতের বেলায় খবর পায়, ভাই ছিল উধমপুরে ডিউটি ছিল, ওরা খবর পায়, মানে গোপন সূত্রে খবর পায় যে মোটামুটি কিছু আতঙ্কবাদীর গতিবিধি ওরা লক্ষ্য করে। তো সেখান থেকে ছোট ভাই তার একটা টিম নিয়ে যায়, সার্চ অপারেশনে যায়, সারা রাত সার্চ অপারেশন করে। তারপরে ওরা ঘাত লাগিয়েও বসে থাকে, যাকে আমরা অ্যাম্বুশ বলি, অ্যাম্বুশ লাগিয়েও বসেছিল। সকালবেলাতে সকাল পর্যন্ত ছিল, তারপরে সকাল 6:45-7টাতে অ্যাম্বুশের পর যখন ওরা ফের সার্চ অপারেশন চালায়, তাতে ভাই লিড করে, আর ভাই লিডিংয়ে ছিল। আর উপরে থেকে কোনো আতঙ্কবাদী ও ঘাত লাগিয়ে বসেছিল, আর ভাইকে পিছন থেকে অ্যাটাক করে। সেখান থেকে ব্রাস্ট ফায়ার চলে, অটোমেশন গান ছিল হয়তো, ব্রাস্ট করে। আর সেই ব্রাস্টে ভাইয়ের 3টে গুলি লাগে, একটা রাইট শোল্ডারে লাগে, একটা লেফট শোল্ডারের উপরে, আর একটা গুলি যেটা লাগে সেটা হেডে, একদম পিছে। সেই যখন পিছে ওইটা লাগে, ওটা হেড শটে, আর ওই গুলি সোজা বার হয়ে যায় চোখ দিয়ে, বাঁয়ে চোখ দিয়ে বার হয়ে যায়। আর ভাই অন স্পট পড়ে যায়, তখনই পড়ে যায়। ভাইকে ওর টিম ছিল ফার্স্ট এড দিয়েছিল, ফার্স্ট এড দেওয়ার পর হেলি ডিমান্ড করে, সঙ্গে সঙ্গে হেলি আসে, হেলি নিয়ে চোখে উধমপুর কমান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার ওকে মোটামুটি নিতে পারে। আপনারা খবরটা কখন পেলেন? আমি খবর পেয়েছি আমার ভাইয়ের ছেলে মেয়ে স্ত্রী যে ছিল আগ্রাতে সরকারি কোয়ার্টারে, ওখান থেকে ওনাকে খবর দেয় যে মৃত্যু সংবাদ দেওয়া হয়নি, যে ঝন্টু গুলি বিদ্ধ হয়েছে, গুলির আঘাত হয়েছে। তো আমি ঘরে কাউকে সূচনা দিতে চাই, বলো কাকে দিতে চাই। তো ভাইয়ের স্ত্রী ছোটো বউ এই কথাই বলেছে যে আমার ভাসুর আছে, বর্দা ওখানেই আছে, শ্রীনগরে আছে কোথাও। তো আমি বর্দার নাম্বারটা নিয়ে দিচ্ছি। তো বর্দার আমার নাম্বারটা মেসেজের সাথে নিয়ে, কারণ ওখান থেকে আমার যে নাম্বার ছিল ওখান সেই নাম্বার চেঞ্জ হয়ে যায় নেটওয়ার্কের খাতে। তো ফের এখানে নাম্বার দিয়ে দেয়, তো বললো তোমাকে একটা আননোন নাম্বারে কল আসবে, দেখবে তুমি নাম্বার তোলো না, তো দেখবে একটা আননোন নাম্বারে কল আসবে, তুমি অ্যাটেন্ড করবে। তারপরে মোটামুটি এই 10টার দিকে আমাকে আননোন নাম্বারে কল আসে, জিজ্ঞাসা করলো, আওয়াজ আসলো, আপনি রফিকুল শেখ বলছেন? বলে ইয়েস। ঝন্টু শেখ আপনার ভাই? হ্যাঁ। তো ঝন্টু শেখের গুলি লেগেছে, গুলিবিদ্ধ হয়েছে, আর সোজা হেডশট হয়েছে। আর আমরা উধমপুর হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বাঁচাতে পারে, বাস মানে আমার डेथ है। মানে এটা বললাম যে ভাই सॉरी सर, नाम पूछा, मैं बोला मैं सूबेदार हूँ, बोला सॉरी साहब, बस इतना ही हुआ, अभी हो सकता अभी देख लो, आप आ जाओ। फिर उसी टाइम जब मैं भाई की जब डेथ की खबर हुआ तो बस
মাটির নিচে, মাটির মানে পায়ের তলায় জমিন আমার একদম মানে চলে যাওয়ার মতো, মানে সেই জায়গায় সেটা কল্পনা করা যায় না যে আমি যে ভাইকে মানুষ করলাম, যে ভাইকে আমি খোঁজের মধ্যে দিলাম, যে এই হাট্টা কাট্টা ভাই, আর সেই ভাই যদি আচানক তার মৃত্যু সংবাদ আসে, তো স্বাভাবিক সেটা। তখন আমি ওখান থেকে আমি সোজা কোম্পানি কমান্ডারকে, তারপরে সিইওকে কল করে, সিইও বললো সব তুরন্ত এই মাত্র তুমি ডাউন হয়ে যাও, ভাইয়ের কাছে চলে যাও, ঠিক আছে তুমি চলে যাও, আমি অন্যজনের আমি রিপ্লেস করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আমার কাছে 4টে আমার প্রোটেকশন আছে, প্রোটেকশনের আমি নিচে আমি চলে আসি, প্রোটেকশনের সাথে নিচে ফের আমার প্রোটেকশন থাকে, প্রোটেকশনের সাথে আমি নিচে ডাউন হয়ে যাই। সিও সাহেব আমাকে ডাউন করিয়ে দেয় সোজা সিভিল গাড়িতে জম্মু হসপিটালে। আমাকে একটা করে জিজ্ঞাসা করলি যে সব কোথায় আছেন, সব প্রথম আমি জিজ্ঞাসা করলাম যে উধমপুর হসপিটাল আছে, তারপরে ফের আমি জিজ্ঞাসা মানে আমাকে মানে জানা হলো যে सतबड़ी जो हॉस्पिटल है, मिलिटारी हॉस्पिटल है, भाई के ওই জায়গায় রেফার করে যান, ওখান থেকে ঘরের জন্য সতবাড়ি এয়ারপোর্ট থেকে কলকাতার জন্য রওনা হয়। আপনি চলে আসেন সতবাড়ি। ভাই ওখান ছিল কোন আর্মির মধ্যে, কোথায় ছিল, কোন কোম্পানিতে? ভাই ছিল প্যারাশুট রেজিমেন্ট সেন্টার, এই রেজিমেন্ট প্যারাশুট রেজিমেন্ট, যাকে আমরা আম ভাষায় বলি যে প্যারা টোপার, আপনারা দেখেছেন প্যারা কমান্ডো, যারা ওই ড্রপ করে, যারা মোটামুটি এয়ার ড্রপ করে। অ্যাকচুয়াল ভাই প্রথমে যারা হয় ও প্যারা টোপারই ছিল, প্যারা টোপার থেকে হাবিলদার র্যাঙ্কে এসেছে ভাই। আর এটা সবাই জানেন লাল টুপি যারা প্যারা টোপার, এটা নাম। প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মুহূর্তে সিকিউরিটি দিয়ে আসে এই কাশ্মীরে। ঝন্টু আলী শেখের শহীদ হওয়ার খবরে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মানুষজন ভিড় করেছেন। পরিবারের সদস্যদের বর্তমানে যা অবস্থা তা সত্যি চোখে দেখার মতো নয়। তবে তার মধ্যেও তারা বলছেন যে আমাদের কোনো ধর্ম নেই, আমরা ভারতবাসী। আমার বাড়ি, সন্তানকে আবার সেনাবাহিনীতে যোগদান করাবো। পাকিস্তানিরা গদ্দারের মতো পিছন থেকে হামলা করেছে, আমরা এর বদলা নেব। শহীদ ঝন্টু আলী শেখের মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন দাদা রফিকুল আলী শেখ। তিনিও সেনাবাহিনীতেই কর্মরত। উল্লেখ্য, দিন কয়েক আগে কাশ্মীরের পেহেলগামে জিহাদি হানায় মৃত্যু হয় প্রায় ২৬ জন পর্যটকের, যার মধ্যে এই বাংলার ৩ জন রয়েছেন। এরপরই পাল্টা আক্রমণ করে ভারতীয় সেনারা। উধমপুরে গুলির লড়াই চলাকালীন জিহাদিদের ছোড়া গুলিতে প্রাণ যায় পশ্চিমবঙ্গের নদিয়ার বীর সৈনিক ঝন্টু আলী শেখের। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।